আমরা তিনটে কেস নিয়ে আলোচনা করব, যেটা ডাইরেক্ট কোশ্চেন হয় নিজের মধ্যে। কোশ্চেনটা বলা আছে যে দুটো পয়েন্ট মাস আছে, এই পয়েন্ট মাস একটা সার্কুলার পথে ঘুরছে, একটা বৃত্তপথ এরকম ভাবে ঘুরছে। যে বৃত্তপথটার ব্যাসার্ধ হচ্ছে আর, কত দেওয়া আছে? আর, স্মল আর। আর এটা যে ঘুরছে, এদের ঘুরতে সাহায্য করছে এদের মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স। এর ওপর মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স লাগাচ্ছে, এর ওপর গ্র্যাভিটেশনাল ফোর্স লাগাচ্ছে, দুটো মিলে একে ঘুরতে সাহায্য করছে। আচ্ছা, মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স, তাই তো? মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স, নিউটনস ল অফ গ্র্যাভিটেশন থেকে আমরা জানি যে F ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। যেখানে ডিটা কি ছিল? ডিটা হলো, ধরো দুটো পার্টিকেল আছে, পয়েন্ট মাস আছে, সেই পয়েন্ট মাসের মধ্যে ডিস্টেন্স, সেটা হচ্ছে ডি, তাই তো? ফোর্সের মান কত হয়? জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর না লিখে আমরা এটা কি লিখবো? ডি স্কোয়ার। ডি স্কোয়ার যেখানে ডিস্টেন্স। ওকে, যখন কোনো কিছুকে বৃত্তপথে ঘোরানো হয়, বৃত্তপথে ঘুরলে বাইরের দিকে একটা এম ভি স্কোয়ার বাই আর কাজ করে, সেন্টিফিউরাল ফোর্স। ঠিক একইভাবে ভেতর দিকেও তো একই মানের বল কাজ করে, সেন্টিপিটাল ফোর্স, এম ভি স্কোয়ার বাই আর। এম ভি স্কোয়ার বাই আর, এটাকে আমরা লিখতে পারি এম ওমেগা স্কোয়ার আর। কিভাবে লেখ? ভি ইকুয়ালস টু ওমেগা আর, ভি এর জায়গায় বসালে এটা পেয়ে যাচ্ছি। ঠিক, তাহলে এদের ঘুরতে সাহায্য করছে মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স। একইভাবে যখন বৃত্তপথে পার্টিকেল ঘোরে, তখন ভেতর দিকে সেন্টিপিটাল ফোর্স কাজ করে। তাহলে এই জিনিসটা এক হবে, এই জিনিসটা এই জিনিসটা ইকুয়াল হবে। ফার্স্ট কেসে আমরা লিনিয়ার ভেলোসিটি বার করব। লিনিয়ার ভেলোসিটি, সেন্টিপিটাল ফোর্স মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল হবে। সেন্টিপিটাল ফোর্সের মান কত? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। আরটা হচ্ছে এই ব্যাসার্ধ, বৃত্তপথের ব্যাসার্ধ, ইকুয়ালস টু জি m1 m2। m1 এর মানও m, m2 এর মানও m, ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ডি স্কোয়ার মানে কি? এটা ডিস্টেন্সটা। ডিস্টেন্স কত? এটা যদি আর হয়, এই জিনিসটাও আর, টোটালটা 2r, 2r তার হোল স্কোয়ার। এখান থেকে একটা m কাটো, এখান থেকে একটা r কাটো, বাইরে 4 আছে। তাহলে ভি ইকুয়ালস টু পাবো, ভি স্কোয়ার ইকুয়ালস টু কি পাবো? জিএম বাই 4r। তাহলে ভি ইকুয়ালস টু কত পাবো? 1/2 জিএম বাই আর। ফার্স্টে আমরা পেয়ে গেলাম লিনিয়ার ভেলোসিটির ইকুয়েশন। যখন পয়েন্ট মাস মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য সার্কুলার পথে ঘুরবে, কত হয়? 1/2 জিএম বাই আর। 2019 নিটে এটার থেকে পুরো ডিরেক্ট কোশ্চেন এসেছিল, এই রেজাল্টটাই চেয়েছিল, এটা কত হয়। সেকেন্ড কেস আমরা দেখব অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করব কিভাবে। অ্যাঙ্গুলার ভেলোসিটি ফর্মে সেন্টিপিটাল ফোর্স কত হয়? এম ওমেগা স্কোয়ার আর। এটাও মিউচুয়াল গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথেই সমান হবে। তাহলে একটা এম কেটে গেল, ওমেগা স্কোয়ার কি পাবো? জিএম বাই, এটা দেখো এখানে চলে আসবে, 2 স্কোয়ার মানে 4, আর স্কোয়ার আর আর গুণ করলে আর কিউব হয়। এখান থেকে ওমেগার মান পাচ্ছি দেখো কত? 1/2 জিএম বাই আর কিউব। ওকে, তাহলে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটিও পেয়ে গেলাম, কত হয়? 1/2 জিএম বাই আর কিউব। আর লিনিয়ার ভেলোসিটি হয় 1/2 জিএম বাই আর। ওকে, এবার এই জায়গাটা থেকে আমরা টাইম পিরিয়ড বার করব। এই পার্টিকেলটা একবার অসিলেট না, একবার পুরো সার্কুলার পাথ কমপ্লিট করতে কত সময় নেবে? কি বললাম? এই একটা পার্টিকেল বা পয়েন্ট মাস এখান থেকে ঘুরে এসে আবার এখানে আসতে, মানে একবার ঘুরতে কত সময় নেবে, সেই টাইম পিরিয়ডটা বার করব। ওমেগা ইকুয়ালস টু, এবার আমরা কি পাই? 2πf। এফ এর জায়গায় আমরা 1/t পুট করতে পারি,
পারি তো? কারণ এফ ইকুয়ালস টু 1/t, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক? তাহলে এখান থেকে আরেকটা ফর্মুলা চলে আসে, সেটা হচ্ছে টাইম পিরিয়ডের। টাইম পিরিয়ডের ওমেগার জায়গায় লিখবো 2π/t, 2π/t 1/2 gm/r³। এখান থেকে টি এর ফর্মুলা পেয়ে যাব, টি ইকুয়াল 4π gm/r³। দেখো টাইম পিরিয়ডের ফর্মুলা পাচ্ছি 4πr³ তার রুট। তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা হয়ে যাবে 4πr³/gm। তাহলে এই তিনটে ফর্মুলা, লিনিয়ার ভেলোসিটি 1/2 gm/r, অ্যাঙ্গুলার ভেলোসিটি 1/2 gm/r³, আর টাইম পিরিয়ড ইকুয়ালস টু r³/gm। ওকে, 4π√r³/gm, এই তিনটে রেজাল্ট মনে রাখতে হবে। এবার নিটে এর মধ্যে যে কোনো একটা কোশ্চেন আসবে একদম ডিরেক্ট ফর্মুলা দিয়ে।